মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো। আজকে আমি বাবা মাকে নিয়ে এক জায়গায় যাচ্ছি, মাকে একটা সারপ্রাইজ গিফট করব। তো বাবাকে বলেছি, মা তো জানে না। তো এখন যাচ্ছি, তোমরা দেখো সারাদিন কী করি। আজকে অনেক কিছু কেনাকাটা করা রয়েছে, তার মাঝখানে মাকে একটা সারপ্রাইজ গিফট করবো। তো চলো। সকালে টিফিন আর স্নান করেই বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজ তেমন একটা কাজ ছিল না, সারাদিন ফ্রি ছিলাম, তাই ভাবলাম আজই চলে যাই, জিনিসটা নিয়েই আসি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ওই যাচ্ছি ল্যাপটপ কিনতে। আর কি কিনতে যাচ্ছ? আর তো কিছু না। আরেকটা কোথায় যাবে বলে টিটাগড়ে না কোথায়? ও হ্যাঁ, টিটাগড়ে যাবো বাসন কিনতে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আজ আমি আমার নিজের কাজের জন্য একটা ল্যাপটপ নেব, আর আমাদের হোম ডেলিভারির বিজনেস আছে, তার জন্য কিছু বাসন কেনা হবে, আর সাথে সেই সারপ্রাইজ গিফটটা। আমার বাড়ি থেকে 2 মিনিট পায়ে হেঁটেই, তারপরে অটোতে করেই সোদপুর ট্রাফিক মোড়ে নেমেই রোডটা ক্রস করেই 2 মিনিট হাঁটলেই লেফট সাইডে পড়ে খোসলা ইলেকট্রনিক্স। ভেতরে ঢুকতেই চারদিকে এত ইলেকট্রনিক গ্যাজেটস দেখতে দেখতে ভুলেই গেছিলাম আমি নিজে কি কিনতে এসেছি। ভিডিও করেই চলেছি, তারপর ভাবলাম বেকার এত ভিডিও করছি, ভিডিও বেশি বড় হয়ে গেলে তো তোমরা আর দেখবেই না। তারপর অনেকক্ষণ দেখার পর লাস্টে এই ল্যাপটপটা খুব পছন্দ হলো। আমার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা একদম পারফেক্ট ছিল। তারপর ল্যাপটপটা আনবক্সিং করে ভালো করে চেক করে সেটিং করে আবার নতুন করে প্যাকেজিং করছিল। মাকে একটা চেয়ারে বসিয়ে আমি আর বাবাই দুজনেই ফার্স্ট ফ্লোরে গেলাম মায়ের জন্য একটা ওয়াশিং মেশিন কিনতে। অনেক দিন ধরেই মনে মনে ভেবে রেখেছিলাম মাকে একটা ওয়াশিং মেশিন গিফট করব। অনেক কষ্ট করেই মা ঘরে সমস্ত কাজ করে, জামা কাপড় নিজের হাতে কাচে, তারপর অসুস্থ হয়ে পড়তো, সেটা আমার একদমই ভালো লাগতো না। তাই ভাবলাম ওয়াশিং মেশিন কিনলে যদি মায়ের একটু কষ্টটা কমে, তাই আর বেশি না ভেবে কিনেই ফেললাম। আর ম্যানেজারের কাছে রিকোয়েস্ট করে আজকে সন্ধেবেলায় ওয়াশিং মেশিনটা ডেলিভারির জন্য কথা বলেছিলাম। এরপর বিলিং প্রসেসটা কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে আমরা টিটাগড় যাব। আমি যখন কোনো জিনিস কিনি তখন আমার চাইতে আমার বাবা মা 2 গুণ বেশি খুশি হয়। এই দেখো, কোলে করে নিয়ে বসে আছে আনন্দে। বাসনের দোকানে ঢুকতেই প্রথমেই ছোট্ট ছোট্ট মিষ্টি গোপাল, কি সুন্দর দেখতে গোপালগুলো। লক্ষ্মী গণেশের মূর্তি, নারায়ণের মূর্তি এবং ঠাকুরের সব ধরনের বাসন ছোট বড় সাইজ পাওয়া যায়। এছাড়াও যারা কাঁসা পিতলের বিজনেস করে তারাও এখান থেকে জিনিস নিয়ে যায়। আর অনেকেই জানো যে আমাদের একটা হোম ডেলিভারির বিজনেস আছে, আর এই বিজনেসের সমস্ত বাসনপত্র আমরা এখান থেকেই নিই। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু বাসনগুলো পিস হিসাবে বিক্রি হয় না, এখানে কিন্তু বাসনগুলো কেজি দরে বিক্রি হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেজি দরে মাপা হচ্ছে। ব্যাস এইটুকু কেনাকাটি করতেই সকাল দুপুর গড়িয়ে বিকেল হতে যায় প্রায়। তাই উবেরে ডিরেক্ট বাড়ি পর্যন্ত টোটো বুক করে নিয়েছি, আর যাওয়ার সময় দাদা বৌদির বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি গিয়েছি। আর এইদিকে সন্ধ্যে 6টা বাজতে না বাজতে ওয়াশিং মেশিনটা চলে এসেছে। তোমরা এবার মায়ের রিয়াকশনটা শুধু দেখো। ঘরে এখানটা রেখে দাও। বাবাকে জিজ্ঞেস করে কে কিনলো? কে কিনলো? তুমি না? এক বছর আগেই তো আসলো। এটা তো তোমার হ্যাপি বার্থডে গিফট। মডেলটা হেভি সুন্দর মডেল। হ্যাপি বার্থডে দেখো, দেরি আছে। দেরি আছে না? হ্যাঁ, কোথায় দেরি আছে? এখন 1 মাস 2 মাস বাকি। এই মডেল হেভি মডেল। বাবা আমার একটু দেখানো না তো। গিফট আমার আগে থেকে দেখা নাকি? এই সারপ্রাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, আর পেজটি ফলো করে আমার পাশে থেকো, আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে। আর আজকের মতো টাটা।